হুম। কি করতে এসছো কেন? আজ বিষয়টি হচ্ছে আজ রাখি বন্ধন। তো আজ যেমন আমরা ভাই বা দাদাদের রাখি পরিয়ে তাদের সাথে সৌভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলি, তেমন গাছও আমাদের একটা বন্ধু। গাছ বেঁচে আছে বলেই আজ আমরা বেঁচে আছি। গাছ আমাদের অক্সিজেন প্রদান করে। তো আমরা গাছকে রাখি পরিয়ে আজকের দিনটি গাছের সাথেও আমাদের সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে চাই। কোনো বার্তা, স্পেসিফিক বার্তা যে যারা অসাধু ব্যক্তি পরিবেশ ধ্বংস করে তাদের উদ্দেশ্যে? তাদের জন্য একটা কথাই বলবো যে গাছ আমাদের বড় বন্ধু। তো গাছ আছে বলেই আমরা বেঁচে আছি। গাছ আমাদের অক্সিজেন প্রদান করে। গাছ না বেঁচে থাকলে আমরা আজ বাঁচতাম না। তাদের একটা কথাই বলবো, গাছ যেন না কাটে। কারণ কেমন লাগছে আজকে গাছ গাছকে রাখি পরিয়ে? খুব ভালো লাগছে। আগে কোনোদিন পরিয়েছো? না, এই প্রথম। কি চাইছো আগামী দিনে, আগামী বছর, প্রতি বছর এই কাজ করবে? হ্যাঁ, বলো। তো আগামীকাল আমরা এই গাছকে রাখি পরিয়ে এরকম অনুষ্ঠান পালন করতে চাই। তোমার নাম? আমার নাম বৈশাখী ভান্ডারী। করতে এসছো কেন? আজ আমরা এসেছি জয়পুর জঙ্গলে। আজ রাখি বন্ধন। রাখি বন্ধনে সাধারণত সব বোনেরা তাদের ভাইদের বা দাদাদের পরিয়ে এই রাখি বন্ধন উৎসবটি পালন করা হয়। কিন্তু আমরা এই রাখি বন্ধনকে শুধু ভাই বোনেদের নয়, বন্ধুদের পরিয়ে সব সম্পর্ক পরিয়ে আরো সম্পর্কগুলোকে নিবিড় করতে চাই। তাই আমরা শুধু বন্ধু, ভাই বোন বা তাদের পরিয়ে নয়, আমরা গাছিদের পরিয়েও এই অনুষ্ঠানটি পালন করতে চাই। কারণ গাছ আমাদের বেঁচে থাকার কারণ। গাছ না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা তাই চাই যে গাছেদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাকে আরো গভীর করে তুলতে। যারা অসাধু বা গাছ কেটে নেয়, বন ধ্বংস করে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে গাছ হচ্ছে আমাদের বাঁচার কারণ। গাছ না থাকলে আমরাও থাকবো না। তারা যদি মনে করে যে গাছ কেটে তারা এখন অনেক অর্থ উপার্জন করবে বা তারা বেঁচে থাকবে, সেটা কোনোভাবে সম্ভব নয়। একদিন না একদিন তারা মারা যাবে। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, যেটা না থাকলে আমরা হ্যাঁ লাগাতে হবে। আর আমি বলছি যারা গাছ কাটছে তারা গাছ কেটো না, গাছ আরো লাগাও। কারণ এখন বিশ্ব উষ্ণায়ন খুব বেড়ে গিয়েছে। তাই এর ফল আমরা আর এখন যে গাছগুলো প্রচুর পরিমাণে যে গাছ কাটা হচ্ছে, এর ফল আমরা ভবিষ্যতে পাবো। তখন আর কিছু করার থাকবে না। তাই এখন থেকে বলছি যে গাছ কেটো না, আরো বেশি করে লাগাও। তোমার নাম? আমার নাম অর্পিতা শীত। কর্মসূচি পালন করলেন কেন? আমরা আজকে জয়পুর ফরেস্টের মধ্যে পঞ্চায়েত ডিভিশন, বিষ্ণুপুর পঞ্চায়েত ডিভিশন যে আছে সেখানে জয়পুর রেঞ্জ আছে, জয়পুর রেঞ্জের আমরা গাছকে রাখি বেঁধে গাছের শ্রীবৃদ্ধির জন্য আমরা একটা প্রোগ্রামটা করলাম। এখানে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আছেন, জগেড়িয়া হাই স্কুল আছেন, এখানে জয়পুর গার্লস আছেন, জয়পুর হাই স্কুল আছেন, কিছু প্রাইমারি স্কুল আছেন, তাদের গার্জিয়ান আছেন, জিএফএমসি মেম্বার আছেন, আমাদের স্টাফরা আছেন। কেন এই উদ্যোগ?
উদ্যোগটা একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের জঙ্গলের মধ্যে তো আমরা সব সবরকম কাজ করি। তো জঙ্গলে কাজ করি, আমরা বাড়িতে এত টাইম দিতে পারি না, ঠিক আছে? জঙ্গলই আমাদের পরিবার, জঙ্গলই আমাদের ফ্যামিলি, ফ্যামিলির সাথে একটা সময় কাটানো। বিশেষ কোনো বার্তা আজকের এই দিনে? বিশেষ কোনো বার্তা বলতে, আপনারা জঙ্গলটা রক্ষা করুন, জঙ্গলের পরিমাণটা আপনারা বাড়ান, এবং যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে আপনারা গাছ লাগান, জঙ্গলে আগুন লাগাবেন না। পাশাপাশি আমি লরি চালকদের সাথে আমি একটা বার্তা দিয়ে তাদেরকেও রাখিয়ে পড়িয়েছি, একটাই কারণ, যে আপনারা একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালান। বিভিন্ন রাস্তা আমাদের ওয়াইল্ড লাইফ যাতায়াত করে, আপনারা যদি ওয়াইল্ড লাইফটা যে বাঁচে, আমরা বাঁচবো, জঙ্গল বাঁচবে। সবুজ রক্ষার জন্য কি এই উদ্যোগ? একদম সবুজ রক্ষার জন্য এই উদ্যোগ। ওনার নাম পরিচয়? আমার নাম দুর্গাশঙ্কর দাস, রেঞ্জ ইনচার্জ, জয়পুর রেঞ্জ।